কি গো, তুমি কেন এভাবে মন খারাপ করে ঘরে বসে আছো? কি হলো তোমার? দেখো, আজকের দিনটা বছরের শেষ দিন। কাল থেকে নতুন বছর শুরু হবে। আজকের আর কালকের দিনটা অন্তত একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। এভাবে মন খারাপ করে থাকলে আর কি হবে? আল্লাহর উপরে বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আর নতুন বছর, আমাদের মতো গরিবদের নতুন বছরই কি আর পুরান বছরই কি? কাল হ্যাপি নিউ ইয়ার। সবাই তাদের ছেলে মেয়েকে নতুন জামা কাপড় কিনে দিতেছে, কিন্তু এই নতুন বছরেও আমরা আমাদের ছেলেকে একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারতেছি না। এর থেকে দুঃখ কষ্ট আর কি হতে পারে? প্রতিটা বাবা মা সারা জীবন এত দুঃখ কষ্ট সহ্য করে শুধুমাত্র ছেলে মেয়েদের সুখের কথা চিন্তা করে, নিজের সব শখ আহ্লাদ মাটি করে দেয় শুধুমাত্র ছেলে মেয়েদের শখ আহ্লাদ পূর্ণ করার জন্য। কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের ছেলের কোনো শখ আহ্লাদ পূর্ণ করতে পারলাম না, আর এটাই আমার মনের সব থেকে বড় দুঃখ। আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না। তুমি একটু চেয়ারম্যান চাচার কাছে গিয়ে দেখো আমাদের পাকা ধান ক্ষেতটা বন্ধক দিয়ে কিছু টাকা নেওয়া যায় কিনা। তাহলে অন্তত কালকের এই নতুন বছরের প্রথম দিনে ছেলেটাকে একটা নতুন জামা কিনে দেওয়া যাবে। আর অনেক দিন তো হয়ে গেল ভালো মন্দ কিছুই খাওয়া হয় না। যদি কিছু টাকা নেওয়া যায় তাহলে বাজার থেকে একটু গোস্ত নিয়ে এসে কালকে রান্না করে সবাই একসাথে খাওয়া যাবে। যাও যাও, তুমি একটু চেয়ারম্যান চাচার কাছে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখতেছি। আর রেজুল স্কুল থেকে আসলে ওরে বলে দিও আজকে বিকেলেই আমি ওরে নিয়ে বাজারে যাব নতুন জামা কেনার জন্য। যাই, এখন চেয়ারম্যান চাচার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি। মন খারাপ করিস না বাপ, তোর বাবা চেয়ারম্যান চাচার কাছে গেছে টাকা নিয়ে আসার জন্য। তোর বাবা আসলেই বিকেলে তোকে নিয়ে বাজারে যাবে, তোর জন্য নতুন জামা কিনে নিয়ে আসবে। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা কি বাড়িতে আছেন নাকি? ক্যাডার এই অসময়ে আমার বাড়িতে? চাচা, আমি আব্দুল্লাহ। ও, তুই কি রে? কি হয়েছে, এই অসময়ে আমার বাড়িতে কেন আসলি? চাচা, আমি একটা দরকারে আপনার কাছে এসেছি। আমি আমার উত্তরের ধান ক্ষেতটা বন্ধক দিয়ে কিছু টাকা নিতে চাই, কারণ জানেনই তো কালকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন। আর জানেনই তো আমার একটা ছোট্ট ছেলে আছে। সারাটা বছর ছেলেটার কোনো আবদার পূর্ণ করতে পারি নাই। কিছু টাকা যদি দিতেন তাহলে আজকে ছেলেটাকে একটা নতুন জামা কিনে দিতাম। আবার সময় মতো আপনার টাকা পরিশোধ করে আমার ধান ক্ষেত ছুটিয়ে নিয়ে যাব। আরে এই অসময়ে আমি টাকা কোথায় পাবো, আর তোর ধান ক্ষেত বন্ধক নিয়েই বা আমি কি করব শুনি? যা যা, অন্য কোথাও গিয়ে দেখ, আমার কাছে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। যা তো বাবা, কানের সামনে বেশিক্ষণ ঘ্যানের ঘ্যানের করিস না। আমি আবার বিকেলে আমার বউ আর মেয়েকে নিয়ে বাজারে যাব মার্কেট করার জন্য। থাক চাচা, না দিলে আর কি করার। আজকে আবারও প্রমাণ পেলাম আমাদের মতো গরিবের কোনো হ্যাপি নিউ ইয়ার নেই। আমি গেলাম চাচা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হায় হায়, আমি এখন কোন মুখ নিয়ে বাড়িতে যাব? কোন মুখ নিয়ে আমার বউ আর ছেলের সামনে যাব? সবাই এত আশা করে বসে আছে আমি টাকা নিয়ে গেলে বিকেলে বাজারে গিয়ে নতুন জামা কিনে আনবে। আমি এখন কি করব? হে আল্লাহ, তুমি আমাকে একটা উপায় দাও। কেন তুমি আমাকে এত গরিব বানালে? এই দুনিয়ায় গরিব হয়ে বেঁচে থাকাটা খুব কষ্ট।